বন্ধুরা দেখুন দেখুন দেখুন, পুকুরের টাটকা মাছ। চল ও সত্যি দারুণ লাগছে, বুঝলাম তো। আজকে নতুন জায়গায় এসেছি, দেখতেই পাচ্ছেন আমার দুপাশে দুটো ডিগি, সেইখানে আজকে খেয়া জাল দিয়ে মাছ ধরবো। সেই মাছ রান্না হবে, জমিয়ে রান্না হবে। আপনাদের সাথে থাকবেন, আমাদের সাথে খুব আনন্দ করবো, দারুণ হই হই। হ্যাঁ, কত বড় বড় দিঘি, এখানে কিন্তু জমিয়ে আমরা খেয়া জাল দিয়ে মাছ ধরবো, তারপরে রান্না বান্না কিন্তু আমরা শুরু করবো। বড় মাছ ধরবো, কাতলা বানাবো আজকে, তাহলে তো আরো খুশি। কাতলা মাছ ধরবো, কাতলা হবে আজকে, খুব মজা হবে। চলো 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 করে ধরবো মাছ। নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন ভিলফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তা আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গা, বড় দিঘি। তা আজকে এই দিঘিতেই কিন্তু আমরা রান্না বান্না করব। পাশে একটা খুব সুন্দর জায়গা পেয়েছি, এবং সবচেয়ে আজকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে আজকে আমরা খেয়া জালে মাছ ধরবো, বড় কাতলা মাছ ধরবো। কিন্তু সেই মাছই হবে আমাদের আজকে। আর আমি ধরবো চিপে মাছ, দই কাতলা। বন্ধুরা তা আজকে কি হবে তখন? দই কাতলা হবে, আজকে বড় মাছ ধরতেই হবে। বড় মাছ ধরবো, জাল দিয়ে রেডি আছি। দই কাতলাটা সবচেয়ে ভালো লাগে কিন্তু, একদম একদম। আর দই কাতলা কিন্তু আজকে তাহলে রান্না করতে চলেছি। আর সাথে থাকবে বেগুন পোড়া, একদম বেগুন পোড়া ভাত। উনুনে বেগুনটা পুড়বে সুন্দরভাবে। আশা করি গোটা অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, গোটা অনুষ্ঠানটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে এই রকমের টাইপের ভিডিও আমরা আনলে আপনারা প্রথমে দেখতে পান, এবং অবশ্যই যেন লাইক করে দেবেন। বড় মাছ ধরবো একটা, বন্ধুরা জালেও হবে বা চিপেও মাছ। দেখা যাক কাকা বেশি বড় মাছ পায় না সজয় পায়। বড় মাছ তো আমি ধরবো, আমার হাত কান্দে কিন্তু জাল আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আশা করি আপনারা গোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। বন্ধুরা আজকে খেয়া জালটা আমরা এইখানেই দেবো, কিন্তু এইখানে কাকা চার করে দিচ্ছে। হ্যাঁ, বড় বড় মাছগুলো কিন্তু এইখানে আসবে। কাতলা মাছ রাখবে, দিচ্ছ বাদাম খোল দিচ্ছে, মাছে বাদাম খোল খায়, ভাবতে পারছেন? এরকম রেখে দেবে। হ্যাঁ, মাছে বাদাম খাচ্ছে ওই ডাঙাতে দেখার জন্য। তাহলে আসবে না? হ্যাঁ, বড় মাছ ঠিক আসবে। আজকে কিন্তু একটা বড় কাতলা বাঁধাবোই বাঁধাবো। ছেড়ে দেবো দেখে। ওদিকে খেয়া জাল মারবে, চার দিয়েছে, এদিকে ছিপ ফেলবো, চার দিচ্ছি। কে কটা মাছ তুলতে পারে বড় মাছ একবার দেখবো। ও কাকা চার করছে নাকি? হ্যাঁ, চার করলাম। এখানে তুই মাছ ধরে নিয়ে এখানে মাছ দেবো, বড় মাছ। খেপা জালে কটা তুলতে পারে, আমি কটা তুলতে পারি। বেশি মাছ তুলবো, বড় এটা দেখতে যাই যে কে কটা তুলতে পারে। কম্পিটিশন হবে, কম্পিটিশন। কে কটা মাছ ধরতে পারে, কে কটা ধরতে পারে, কম্পিটিশন। খেয়া জাল দিয়ে মাছ ধরবো। চলো দেখি কি হয়। মাছ একটু ধরবো, দেখো না তুমি। হ্যাঁ, বড় মাছটা বাঁধিয়ে কিন্তু কাতলা মাছ চাই কিন্তু আজকে আমাদের। দই কাতলা করতে গেলে কিন্তু কাতলাই লাগবে। কাতলা মাছই চাই। হ্যাঁ, কাতলা মাছই চাই। না তখন ছাই নেবো, থাক আবার ফুল উঠবে। সজয়, হ্যাঁ আস্তে আস্তে কিন্তু মাছ এসছে, কিন্তু একটু দেখছি বন্ধুরা মাছ এসছে কিন্তু। ওই দেখো বড় কালবাউস। বন্ধুরা হয়ে গেছে মাছ, কাকা কালবাউস লেগে গেছে। ওই দেখো বন্ধুরা দেখছেন তো কত বড় মাছ ধরেছি আজকে আমি। বিশাল মাছ। ওই তো ধরো 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 ধরো। সত্যি হ্যাঁ, কাতলার ভাই না ভাই। হ্যাঁ, কালবাউস। ভালো মাছ পেয়েছি, কাতলা চেয়ে ভালো মাছ পেয়েছি। কত বড় দেখুন, টাটকা মাছ। দারুণ। হ্যাঁ, এই মাছের টেস্টই আলাদা। এইটিকে ছাড়বো না কিন্তু, এইটিকে রেখে দেবো। যদি আমরা কাতলা না পাই নেই কাকা, ও ছোটবেলা কিন্তু ছাড়বে। তখন দেখো কালবাউসটা দেখো কত বড় মাছ ধরেছি দেখ। সত্যি তো বটে, অনেকটা বড় তো। কত বড় কালবাউস।
কাকা তোমার সঙ্গে কি কথা বলছে? হ্যাঁ কথা বলছে, মানে ও কানে কানে কি দেখছি আমার বলতে দেবো? শেষ অবস্থা। কানে কানে কি বলছে? ওই যে আমার শেষ অবস্থা। কানে কানে ওকে জিজ্ঞেস করো তো কাতলা মাছটা কোথায় আছে, কি বলছে? ও মাছ জলে আছে। ও কাতলা মাছ কানে কানে কথা বলছে কাকা। তা আমরা কিন্তু কাতলা নেবো, রুই নেবো না, আমরা এটা ছেড়ে দেবো। তুই চলে যা, তুই আজকে জীবন দান পেয়ে গেলি। মাছ ঢুকে গেছে। কাকা মাছ পড়ে গেছে জালে। কি হয় দেখো, আস্তে আস্তে টানো তুমি। বন্ধুরা মাছ কিন্তু জালে পড়ে মনটা গেছে। বড় খারাপই হয়ে গেছিল। এবার কিন্তু কিন্তু মন ভালো যাই না, মায়ের কঙ্কালি মায়ের ইচ্ছায় কি পাই হাসিটা ফুললো, মনটা খুবই খারাপ আস্তে আস্তে চলছিল। টানো তুমি, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে বসি বসি টানো। কাকা তাহলে মাছ হয়েছে, কাকা মাছ হয়েছে তাহলে। খোঁজে খোঁজে মাছ পেলাম না। সত্যি কাকা। কাকা, মাছ তুলতেই হবে কাকা। হ্যাঁ ও বলতে ওই ও, দেখো, সত্যি। ওই দেখো কি এইটা বড় উঠেছে, বড় বড় বড়, বন্ধুরা বড়। আসছে, মানে সবকটা বড় আসছে। সত্যি সাজয় দেখছেন, সাজয় সাজয় দারুণ 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 মাছ, দারুণ মাছ। বন্ধুরা দেখুন দেখুন দেখুন, হেভি হেভি একদম এসছে একটা। নিচে নামো, নামো নিচে নামো নামো। নামো নামো নামো। দারুণ মাছ এসেছে, কত বড় বড় মাছ এসেছে দেখুন বন্ধুরা। এই দেখুন গ্রাস কাপ। কাতলা এসেছে। গ্রাস কাপ বিক্রি করবে আমাদের, আমাদের কাটলা তো না ও মাছটা ছাড়তে হবে। এই মাছ, এই মাছ আমরা নেবো না, ও, বাচ্চা মাছ। গ্রাস কাপ এই নেবো না। ভালো মাছ এইটা। এই দেখো এই মাছটা দেখো, কালবাউস, কালবাউস। কালবাউস হেভি সাইজ কিন্তু সত্যি দারুণ, 1 কেজি। একদম। এই যে বন্ধুরা দেখছেন কত বড় মাছ আমরা। আর আমার কাছে এই রুই ওর কাতলা। থেকেও বড়, ওরে সত্যি দারুণ। এ সাদা, এ কালো, ও এই সত্যি। সাদা সাদা, এই কালো কালো, ওহো, এই তো সজয়। এই সাদা সাদা কালা কালা, মাছ ধরেছি সাদা কালা। সাদা সাদা কালা কালা, মাছ ধরেছি সাদা কালা। ওই দেখে ভাই মন ভরে যায়, ওই দেখে তাই মন ভরে যায়। ওহো, কাকা গো কি করেছ আজকে? এই কাতলাটা, এটা কিন্তু কাতলা, এটা একটু ছোট। রংটা দেখেছি কেমন, সাদা একদম রূপালি কালার। এটা এত ছোট নেবো না, এটা এখন বাচ্চা, একদম মাছ সোনা একদম। বাচ্চা এটা। হ্যাঁ এটা ছেড়ে দিই নাকি? আমাদের দুটো মাছ হয়ে গেছে আরামসে। চলো একটা ছিল, এটা নিয়ে নেবো, এটা এটা নেবো। এটা কাতলা আছে বলে। কাতলা আছে, চারটে মাছ হয়ে গেল কিন্তু। কই দেখি দেখি দেখি। এই তো কাতলা। এই তো আমরা যেটা চাইছিলাম। এই যে চাইছিলাম, এটা কাতলা। দুটো কাতলা হলো, দুটো কাতলা। ও বন্ধুরা কাতলা কিন্তু হয়ে গেছে। সাদা সাদা কালা কালা, ওহো। চলো আমাদের এবার একটা কাটাকুটি করবো। বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ একটা ঘোষণা বা আমাদের একটা বক্তব্য যেটা আছে, যেটা আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের যে শান্তিনিকেতন ভিলপুর চ্যানেল যেটা ছিল, সেটা আমরা নামটাকে একটু পরিবর্তন করতে চাইছি। এটা চেঞ্জ করতে চাইছি, ওটা রাখতে চাইছি না। সবাই বুঝতে পারছে না, বুঝতে পারছেন তো, সব বুঝতে পারছে না বলে আমরা চেঞ্জ করতে চাইছি। ও নিয়ে আমাদের খুবই চিন্তায় পড়েছিলাম, তাই বন্ধুরা আপনাদের জানাতে চাইছি আমরা এটা চেঞ্জ করছি। কিছু মনে করবেন না, নতুন একটা নাম খুঁজেছি। নামটা হচ্ছে আমরা সোনাঝুরি কিচেন। সার্চ করলে ওটাই পাবেন, দেখবেন এখন। সোনাঝুরি কিচেন আমাদের নতুন নাম হতে চলেছে আমাদের চ্যানেলের। আমাদের কিছু পারিপার্শ্বিক বা মানে নিজস্ব কিছু একটা সমস্যার জন্য আমরা নামটা আজকে পরিবর্তন আমাদের করছি। সমস্যা হয়তো সমস্যা বলতে গেলে হয়তো শান্তিনিকেতন ভীমপুর চ্যানেল আমাদের অনেকে হয়তো সার্চ করলে আসছে না, একটু অসুবিধা হচ্ছে, অনেকে অনেকে দর্শকে খুঁজে পাচ্ছেন না। খুঁজে পাচ্ছে না। আর তার জন্য চেঞ্জ করে যাও। তার জন্য আমরা নামটা পাল্টাচ্ছি। নামটা আমরা কিন্তু সোনাঝুরি কিচেন আমরা নাম রাখছি। আমরা মানুষ কোটায় একই থাকবো, শুধু আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ হচ্ছে সোনাঝুরি কিচেন। আপনারা এবার থেকে কিন্তু সার্চ করলে সোনাঝুরি কিচেন বলে সার্চ করলে আমাদেরকে দেখতে পাবেন, আমরাই থাকবো, আর এইভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। এবার এটা কুড়ে নিচ্ছি, এটা কুড়ে নেওয়ার পর পয়সা করে নেবো। এটাতে উনুন বানানো হয়েছে, মাটির উনুন, কাঠের জালে রান্না হবে।
বলছি চালটা ভিজিয়ে আমাদের এমনি উনুন ধরে গেছে, আমরা এমনি ভাতের হাঁড়ি আমরা চাপিয়ে দেবো ভাত হওয়ার জন্য। করে তো বন্ধুরা, আজকে আমরা পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আজকে দই কাতলা রান্না করার জন্য আমাদের পেঁয়াজটাকে বেটে নিতে হবে, সেই জন্য আজকে আমরা বেশি কুচি কুচি করবো না, একটু বড় বড় করে রাখবো। সেটাকে কাকা কিন্তু ভালো করে বেটে নিতে হবে। এবং বলে রাখি, দই কাতলা করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পেঁয়াজটা কিন্তু বাটতে হবে, গোটা পেঁয়াজ রাখলে হবে না। চলুন তাহলে পেঁয়াজটা কিন্তু আমরা কেটে নিই। আমরা কিন্তু এইভাবে কিন্তু পেঁয়াজগুলো আমরা কেটে নেব। বন্ধুরা, মাছের আঁশটা ছাই দিচ্ছি, ছাই দিয়ে কানকাগুলো কেটে নেবো। কানকাগুলো কাটার পর ওর মাথাটাকে কাটবো, মাথাটা কাটার পর পিস বানাবো। পিস বানানোর পর ধোয়া হবে ঘাটে, ঘাটে ধোয়ার পর উনুনের কাছাকাছি নিয়ে চলে যাব, তেল হলুদ মাখানো হবে। তারপর যেভাবে রান্না বান্নার ব্যাপার সেটাই হবে, বুঝতেই পারছেন সবই। আমার জন্য মাছের লেগ পিস রাখবে, মানুষ তো রাখতে হবে, বুঝতেই পারছেন, একটু খাওয়া হবে। জ্যান্তকে একটু মেরে দিতে হবে, দেওয়া হয়েছে। হ্যাঁ, ও কাকা, হ্যাঁ বলো। আজকে কিন্তু দই কাতলার জন্য মোটা মোটা খান করবে। হ্যাঁ, বড় বড় পিস করবো। হ্যাঁ, মাছটা মোটা বড় মোটা আছে তো। চাপ চাপ পিস। হ্যাঁ, বড় আছে তো মাছটা, বড় বড় পিস হবে। হ্যাঁ, আর দুটো মাছ আছে। এই একটা কাতলা, আর ওইটা আমাদের কালবাউস। কালবাউস, ও বড় পিস বানানো হবে। জমে যাবে আজকে। হ্যাঁ, বড় বড়ই তো বানাবো। দই কাতলা আজকে কাকে বলে আজকে আমরা দেখাবো কিন্তু। হ্যাঁ, কেটে ফেলছি মাছটাকে। হাওয়াটা যদি পারে এদিকে দেয়, করে দেয়, আর টাটকা রক্ত। তো দেখুন, আহা ওহো হো হো, ওহো হো হো। টকটক করছে একদম। হ্যাঁ, দারুণ দারুণ। কাকা তুমি কাটো, আমি মশলা করে হ্যাঁ, দেখি। কেটে দিচ্ছি। পিসটা ঠিক আছে সাইজ? দেখছেন কাকার ভাত দেওয়া হয়ে গেছে, আমার সবজি প্রায় কাটা কমপ্লিট। রতিনদা, ভাতটা কি চাপারে তুমি? হ্যাঁ, ভাত চাপিয়ে দিয়েছি আমি। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভাত রতিনদা চাপিয়ে দিয়েছে। আমাদের উনুনও ধরে গেছে খুব সুন্দর। আর দই কাতলা সেরকম সবজি লাগে না বন্ধুরা, তাও লঙ্কা পেঁয়াজ যেটুকু লাগে সব মশলা দেখুন কেমন বানানো বনিনি, ও সুন্দর হয়ে গেছে। এবার আমাদের আম্বলি হতে চলেছে। কাকা, মাছ একবার বানানো রেডি। লেগ পিস এই দুটো, একটা খাবো দুটো খাবো না। কাকা মাছটা খুব ঝরঝরে করে দিয়েছে, বেশ। এবার নুন হলুদ একটু মাখিয়ে দিতে হবে। ওটা গরম হয়ে গেছে, তা আমরা চালটা ধোয়া ছিল, আমরা দিয়ে দিচ্ছি। মাছ পাতারা যে মোর বাপ, ভেবে চোখে মনবে না সাধুনে, নৌকা চড়বা গুরু খেওয়া নৌকা চড়বা। শেষে নগাটি হারিয়ে রে, শেষে নগাটি হারিয়ে হাবুডু মুখে, ওই মাছ পাতারা যে মোর বাপ, ভেবে চোখে মনবে না সাধুনে, গুরু খেবার নৌকা চড়বা, খেবা খেবার নৌকা চড়বা। দাদা, গানটা ভালো লাগছে? লাগছো না? রাগ করেছো নাকি কাকা? না না, রাগ কিসে, কাজের মন রে। বন্ধুরা, এবার আমরা কিন্তু আদাটা আমরা বেটে নেবো। হ্যাঁ, আমাদের দই কাতলার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে আপনার রসুন, আদা, পেঁয়াজ সব বেটে নিতে হবে। দই কাতলার জন্য পেঁয়াজটা কিন্তু বাটতে হয়। নেবো, মিহি করে বেটে নিতে হবে আমাদের দই কাতলার জন্য। বন্ধুরা, আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে একদিন দই কাতলা করে দেখবেন। হ্যাঁ, আশা করছি খুব ভালো হবে খেতে। পুরো অনুষ্ঠানটা জুড়ে আমাদের সাথে থাকবেন। আর একটা জিনিস এনেছি আমরা, ওটা কিন্তু আমরা মাখা করব।
কি গো সজয়, জলপাই। একবার দেখি দাও তো আমাদের দর্শকদেরকে, জলপাই দেখি দাও তো হাতে করে। এই খেলি চলে যাবে জলপাইগুড়ি একদম। এই যে জলপাই আমরার মতো জিনিস, আমরার মতো জিনিস। এটা মাখাবো না, এত সুন্দর লাগবে, দারুণ লাগবে। বন্ধুরা, আমরা দই কাতলা করার জন্য আদাটা কিন্তু বাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা কিন্তু পেঁয়াজটাকে বেটে নেব, মিহি করে বেটে নিতে হবে। আর দই কাতলাতে কিন্তু আদাটা আর পেঁয়াজটা দুটোই কিন্তু বাটাই দিতে হয়। কাকা, আমি যে এলে গেলাম এবার, তাহলে আমাকে বসতে হয়, আমি তো একটা রসুন এবার ছাড়াচ্ছি। তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ, ওঠো, আমি যে বসে পারো? আমি বসে পড়ছি, উঠে একটা পড়ো। গান ধরো, একটা গান ধরতে হবে তো। না, বারবার কেন হবে না, বারবারে আসতে হবে। আমি যে সহজে তোমায় ছাড়বো না। এবার কাকা বসছে, আমাদের কাকা এবার সিংহাসনে বসলেন। কাকা এবার কেমন মেশিন মেশিন চলবে কাকা, হাত নাই মেশিন এবার। বুঝলাম। তাহলে আমরা এবার জলপাইটা মাখাবো বন্ধুরা। চলো জলপাই মাখাই, হাতটা ধুয়ে। মুড়ি, কাজু, পোস্ত এটা বেটে নেবো। হ্যাঁ, এটা লাগবে। হ্যাঁ, এর মশলা দই কাতলা, এটাকে বেটে নিতে হবে আমাদের। আমাদের তো ভাত হয়ে গিয়েছে, আমরা এমনি কড়াই চাপাবো, মাছ ভাজবো। আমাদের দই কাতলা হবে। তো মাটির একটু কড়াই বুলিয়ে নিলে এবার কী হবে, কালিটা এতটো মানে উঠে যাবে খুব সহজে। যখন মাজা হয় এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে, আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমরা মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা সামান্য একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে। আমাদের তো মাছ তো মানে হলুদ আর লবণ মাখনই আছে, আমরা সামান্য একটু দিয়ে দেবো, সামান্য একটু। খুনতে কই সজয় দেখ, কড়া কড়া করে কিন্তু মাছগুলো ভাজতে হবে, লাল লাল করে ভাজবি। মাছ ছাড়বি না ছাড়বো না? হ্যাঁ তুই ছাড়, আমি দেখবো তোর কাছে গেছে কিরকম রান্না করছিস তুই আজকে দই কাতলা। ঠিক আছে, আঁকাটাও ধোঁয়াচ্ছে না, তাই না? ঠিক আছে, আমরা কড়াইয়ে তেল মাছ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আরে সবাই ভালো করে ভাজেন না, ভালো করে না ভাজলে হয় না। হ্যাঁ, আমার দই কাতলা হবে, মাছ একটু একটু ভালো করে ভাজতেই হবে। বন্ধুরা, গরম গরম মাছ ভাজা এখনই ভাজলো। ও তা বলে তুই একা একা খাবি নাকি? আমি খাই নাই গো, সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ তো রাখলাম, একটা ভাঙ না, ও ভাঙ না, একটা ভাঙ, সবাই মিলে একটু নেবে নাকি? হ্যাঁ সবাই মিলে মিল খেয়ে কেমন লাগছে? হেভি হেভি। কিন্তু এবার জলপাই মাখাবো,
জলপাই দেখেছেন তো, যারা জলপাই মাখা খেয়েছেন তারা বলবেন একদম আমড়ার মতন দেখতে হয়, আর কিন্তু দারুণ খেতে, বেশ টক মিষ্টি। এটা আমরা আজকে কিন্তু বেশ টক ঝাল করে মাখাবো, মাখিনি ওদিকে দেবো খেতে। কি বলে দিয়ে দিলাম লঙ্কা আর অল্প ধনে পাতা, আর একটু দেবো আমাদের লেবু। দারুণ না? এখন আমার জিভে জল চলে আসছে মাখাচ্ছি। কাকা তো মাছ ধরছে, চিপ ফেলেছে কাকা। কাকা তখন পুরো মানে ব্যস্ত, ডাঁড়াতে মাছ ধরবে বলে এখনো বসে আছে সকাল থেকে। একটা মাছ তুলবই, দারুণ ব্যাপার। ও আনন্দ, এটাই একটা আনন্দ। হ্যাঁ দারুণ দারুণ। চিপে ধরো কাকা, চিপে ধরো। বড় মাছ, বড় মাছ। হ্যাঁ বড় মাছ। ও মাছটা খুব সুন্দর মাছ। চলো 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 চলো। হ্যাঁ এই রক্ত বেরিয়ে যাবে, কেটে যাবে। দেখুন বেশ, দেখুন মাছটা আমার ছাড়াচ্ছি। দারুণ মাছ লেগেছে খাবো, ছেড়ে দিব না। কাকা তো না না ধরছি। কাকা তো বড় মাছ ধরে ফেললো। আমার মাছ ভাই ভেজে লেগেছি তো। ভেজে খেয়ে দেবো। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, মাছ ভাজা আমরা তুলে নেবো একে একে। যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। ও ঝাল ঝাল টক টক। কুল মাখার মতো লাগছে। কুল মাখাই তো, নকুল কুল, নকুল কুল। ওই দাম কত সজয়? মাছ ভাজা ঠিক আছে দেখলে? একদম হেভি। খেয়ে দেখবো নাকি? হ্যাঁ অবশ্যই। তা আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আমরা মাছের তেল যেটা আছে সেটাতে আমরা কিন্তু দই কাতলাটা রান্না করব। তার জন্য আমরা, আমাদের তেলও গরম হয়ে গেছে, তার জন্য আমরা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। প্রথমে আমাদেরকে পেঁয়াজ বাটাটা দিতে হবে, তো ভালো করে নিয়ে নিই। অজয় আজকে বুঝলে আখাটা খুব ডিস্টার্ব করছে গো। হাওয়াটা এমন দিচ্ছে, ধোঁয়াটা আবার চোখে ঢুকতেছে। মুখ থেকে হাওয়াটা চলে যাচ্ছে না। হ্যাঁ আকারে আর এই দিঘির ধারে ধরো পুরো হাওয়াটা আসছে, জলের হাওয়াটা যাবে কোথায়? বড় ডিগ্রি। তবে ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ ধৈর্য ধরে আমাদের উনুনটা যাক ঠিকঠাক জ্বলছে, হ্যাঁ তাহলেই হবে। আমরা আদা বাটাটা পুরো দিয়ে দেবো, জলটাও ছিল ওটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো আমাদের বেটে রাখা যেটা কাজু পেস্ট যেটা ছিল, হ্যাঁ ওটা আমরা দিয়ে দেবো। এরপরে আমরা দেবো এতে আমাদের মাছের ঝোলে মশলা, আমাদের জিরে গুঁড়ো, আমাদের ধনে গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো আমরা কিন্তু এটাতে দিয়ে দেবো। দইটা ভালো করে ফাটিয়ে দাও তো। ওকে, দইটা স্মুথ করতে হবে একদম। দইটা ভালো করে ফেটে দাও, দই না ফাটলে কিন্তু ছানা কেটে যাবে দইয়ে। ফেটে রাখা দইটা কিন্তু আমরা এবার দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমরা মানে জালটা আস্তে আস্তে দিতে হবে, মানে বেশি জাল দিলে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। এরপরে আমরা লাস্টে আমরা কি করব, এইখানে আমরা মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আমরা কুচিয়ে রাখা যেই লঙ্কাগুলো ছিল সেইটা দিয়ে দেবো এবং ওপর থেকে ধনে পাতা দিয়ে তারপর আমরা কিন্তু নামিয়ে নেবো।
কিছু বলছো? তুমি ঘুমিয়ে গেছিলে? হ্যাঁ রে, ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ কাকা গাছের ছায়াতে ঘুমিয়ে গেছে কেমন? ভয় দেখিয়ে দিলাম। ভালো জায়গা, কিন্তু ভয় পেয়ে গেল যে। হ্যাঁ কুকুরকে বললাম বাউল মন ভয় দেখিয়ে দিল তোমাকে। হ্যাঁ বাউল মনি ঘরে আহা আহ। একটা গান ধরো, তোমার তো খুব সুন্দর গান, একটা গান ধরো। এটাই রে গরু বেড়া ভেঙে ওই দেখো খেজুর গাছে চেপেছে, ঘুম ভেঙে বেশ মজা হয়েছে। ঘুম ভেঙে বেশ মজা হয়েছে। রে গরু বেড়া ভেঙে সে যে খেজুর গাছে চেপেছে, সে এক মজা হয়েছে, সে এক মজা হয়েছে। আহা, ভোলা মন আমার ভোলা মন, ভোলা মন, মন রে আমার, আহা, রে গরু বেড়া ভেঙে, হরি বল, হরি বল। গরু বেড়া ভেঙে খেজুর গাছে চেপেছে। আমাদের কিন্তু গ্রেভি কিন্তু প্রায় কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা কিন্তু ভেজে রাখা মাছগুলো এবার আমরা দিয়ে দেবো। ও পিসগুলো যা হয়েছে না কাকা, দারুণ দারুণ। একই রকম বানানো হয়েছে, হ্যাঁ একই হাতে কাটা, একদম। পুকুরের টাটকা মাছ। ও আমাদের কিন্তু দই কাতলা হয়ে গেছে, আমরা কিন্তু এবার এটা নামিয়ে নেব। রেডি আমাদের গ্রেভি কিন্তু এবার আমাদের যেটা দই কাতলা ছিল নামিয়ে দিয়েছি। এবার আমরা ওপর থেকে আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, আর ধনে পাতাটা আমাদের যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম আমাদের ধনে পাতা। ও দারুণ দারুণ। বন্ধুরা, এই যে বেগুন পুড়িয়ে নেবো, তারপর ছানা হবে কিন্তু। তাহলে সজয় আমাদের বেগুন ছানা হবে নাকি? বেগুন ছানা হবে। বন্ধুরা, চান করছি। অনেক জল কিছু রয়েছে, ঠান্ডা কিছু রয়েছে, কত রয়েছে না চটান 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 চলাই চলাই। কাটলে তো কাটলে বলে এই দেখ তুই পাটি উঠবি, তুই উঠতে পারলে তুই উঠে আই তাল গাছ, তাল গাছে যেতে তাল গাছ তল। বন্ধুরা, আমাদের স্নান টান হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেলাম, খেতে বসবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়, আসুন চলো না দেখা যাক কি জিনিস। দেখো না কি একটা জিনিস দেখাবো, তো আগে আমি দেখেছি। এই তখন চাউমিন খাও, চাউমিন। ওই হ্যাঁ চাউমিন, এই দেখো চাউমিন, সত্যি তো বটে। কত চাউমিন দেখো গাছে। আরে গাছে চাউমিন ঝুলছে। বন্ধুরা, এই তোমার গাছে চাউমিন ঝুলছে কত, বাবা রে। সত্যি রতিনা দেখো কেমন। এ আমরা আজকে চাউমিন খেয়ে যাবো। ও কিন্তু দেখো যেমন গাছটা কেমন দেখো, সত্যি এই লতাগুলো কেমন দেখো, ওই সুতোর মতন এটা গেলে। চাউমিন খাবো, চাউমিন খাবো। সুতো মনে হয় সুতো ও বাবা, এই কাকাকে নিয়ে যাবো। কাকা বলো কাকা চাউমিন, এই দেখো চাউমিন। কাকা কাকা তোমার জন্য চাউমিন নিয়ে এলাম, চাউমিন। হ্যাঁ দিয়েছো, এই দেখো হাতের মধ্যে চলে আসছে যে চাউমিন। হ্যাঁ চাউমিন নিয়ে এলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এবার চাউমিন খাও সারাদিন। বলে হয়ে যায়। আরে সজয় করেছিস কি একবার তো বেগুন আমার কমপ্লিট। হ্যাঁ সুন্দর। হ্যাঁ, বেগুনের মাঝে মন্দির দাঁড় করে দিয়েছে তো। তা বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এবার আমরা কিন্তু পরিবেশন করব। খেতে বসে গেছে আমাদের ভাইরা, আমরা দিয়ে দিচ্ছি ভাত। আচ্ছা ভাতটা দারুণ ঝরঝরে হয়েছে।
এত সুন্দর ভাতটা হয়েছে না আজকে, গরম গরম ভাত কলা পাতায় নাকি ঠিক টাইম মতো নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। তারপরে বেগুন ছানা জমে যাবে বড় বাবা। আর চালটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাত চাইবেন, ঠিক আছে। আজকে আমাদের মিনিকেট ছেলের ভাত আছে। বন্ধুরা এটা আমার জন্য বেড়ে নিচ্ছি। হ্যাঁ বেরে না। হ্যাঁ, ওদিকে দিয়ে দিলে আমি দিয়ে দিই। এবার বেগুন ছানাটা দিয়ে দেবো, বেগুন পোড়া, গরম ভাতে বেগুন পোড়া খেতে ভালোবাসি আমি। হ্যাঁ বেগুন ছানা, বাস বাস। ও কি করেছিস সজয়, বেগুন চানা। তা বন্ধুরা, আমাদের আজকে যে প্রধান উপকরণ দই কাতলা, তা আমাদের এবার কিন্তু পরিবেশন করব। কি পিস দেবো? যা দেবে দাও, অসুবিধা নেই। যা দেবে দাও। ও কাঁচা লঙ্কা, ও দই দারুণ দারুণ। ঠিক আছে, সুন্দর। আর একটা লঙ্কা হ্যাঁ দিতে পারো। একদম। ব্যাস। মুই লাগছে বেগুন পোড়ার সাথে দারুণ এই গাবলা, গরম ভাত, বেগুন পোড়া, টাটকা মাছ পুকুরের। হেভি হেভি। ও সুন্দর। রুতিন দা হেভি ঝোলটা হেভি, হেভি। খেয়ে যায় বুঝলে। হুম, দই কাতলা এত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। একেই বলে দই কাতলা। হ্যাঁ, ঘরোয়া দই কাতলা। দারুণ। আর এইভাবে কাঠের একদিন জালে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ বেগুন লাগবে। পোড়া। অনেক তো কাঠের জালে ঝোল বেগুন খেয়েছেন পোড়া। নাকি কাকা? অনেক তো ঝোল খেয়েছেন, একবার এইভাবে করে বানিয়ে দেখুন ঘরে। দেখবেন, হ্যাঁ হালকা হালকা ঝোল করে বানিয়ে দেখবেন এরকম কতটা টাটকা ভালো মাছ লাগে। হলে হুম। আর কিছু চাই। মাছটা টাটকা চাই একদম পুকুরে। দারুণ। ও সত্যি বেগুন পোড়াটা দারুণ লাগছে, বুঝলাম তো। দেখছেন আমরা একটা নতুন জায়গায় এসেছি। এটা হচ্ছে রায়পুরের জমিদারের বাড়ি। দেখতেই পাচ্ছেন ভালো করে, জায়গাগুলো দেখুন কতদিনকার পুরোনো বাড়ি। এটা জমিদাররা এখানে কিন্তু থাকতো তখনকার দিনে, এখন কিন্তু আর কেউ থাকে না। জমিদারি সব শেষ হয়ে গেছে, চলে গেছে সব। ঘুরে ঘুরে দেখি আয় চলো। কত বড় বড় গাছ হয়ে গেছে দেখুন। আমাদের জায়গাটা খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। জায়গাটা খুব সুন্দর জায়গা আমাদের রায়পুরের রাজবাড়ি। প্রায় দেখো এগুলো এগুলো সব বেশিরভাগ চুন সুরকি দিয়ে করা তো এগুলো। হ্যাঁ, মানে ইটগুলো কেমন বেরিয়ে আছে দেখুন। এটা ভালো টুরিস্ট স্পটও বটে, টুরিস্ট অনেক ঘুরতে আসে। হ্যাঁ, মানে বোলপুর যারা বেড়াতে আসেন আর কি, তারা কিন্তু এই জায়গাটা একবার আসতে পারেন, ভিজিট করতে পারেন। খুব দারুণ জায়গা। আর সজয়, তোমার বোলপুরে যে গাইডের ব্যাপারটা সেটা একটু বলে দাও। হ্যাঁ, আমি শান্তিনিকেতনের টোটো ক্লাস গাইড চালাই। যদি কোনো সময় শান্তিনিকেতন ঘুরতে আসেন তো আমার সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা বলে দিচ্ছি 6295451043। অবশ্যই কল করবেন। আপনারা ডেসক্রিপশনে সজয়ের নম্বর পেয়ে যাবেন। মানে ও বোলপুর আপনারা যদি আসেন, মানে বোলপুরে আপনার টোটো প্লাস গাইড মানে দুটোই ও করে দেবে কিন্তু। হ্যাঁ, মানে বোলপুর বেড়াতে এলে কিন্তু গোটা আশেপাশে যে সাইট সিন আছে ও কিন্তু করিয়ে দেবে। দারুণ জায়গা। এটা উপর দিয়ে চাপা যায় সিঁড়িতে, কিন্তু এখন চাপাটা রিস্ক হয়ে যাবে।